আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে। তো ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য। যে আমাদের একটা প্রতিষ্ঠানে অনেক ডিপার্টমেন্ট থাকে। আমরা সেই ডিপার্টমেন্টগুলো দেখছি। আচ্ছা, আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, তো সেখানে দেখবেন যে রুম ডিপার্টমেন্টের গুলোকে আমরা কি করি? একটা নাম্বারিং করি। যে অমুক ডিপার্টমেন্ট রুম নম্বর অমুক, অমুক ডিপার্টমেন্ট রুম নম্বর অমুক, এভাবে। এটা প্রতিটা প্রতিষ্ঠানে থাকে। তো আমি একটা রিসেন্টলি আ ERP র কাজ শুরু করেছি। তো এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে এই অপশনটা আমার কাছে ভালো লেগেছে। ছোট্ট একটা কাজ বাট একটু ব্রেইনি। তো আমি যখন নিউ রুমে ক্লিক করলাম, সে আমাকে একটা ফর্ম দিচ্ছে যে ক্রিয়েট রুম। আমি রুম তৈরি করলাম সাপোজ ১০১ এবং ১০১ এই অ্যাকাউন্টসটা আছে। একটু খেয়াল করে দেখি, ক্রিয়েট করলাম। তারপর আরেকটা রুম তৈরি করি। সাপোজ আমাদের ১০২ নম্বর যে রুমটা সেখানে অনেকগুলো আছে। যেমন সেখানে ফ্রন্ট ডেস্ক আছে এবং MIS, দুটো ডিপার্টমেন্ট সেখানে থাকে। আরেকটা রুমে যাচ্ছি যেখানে কিনা একটা কমন রুম, ধরেন আমাদের ৬০৬ নম্বর। সেখানে হলো কিচেন রুম থাকে। সেখানে মিটিং রুমও থাকে পাশেই, মানে কিচেন রুমের পাশে আলাদা, আলাদা করে। তারপর মনে সাপোজ আমাদের মিটিং রুম। এই ৩ টে জিনিস, ৪ টা রুম সেখানে আছে। তো আপনাদের কাজ হলো একটু খেয়াল করে দেখি যে এই যে রুম নাম্বারগুলো আছে, যেখানে ১ টা সেখানে ১ টা, যেখানে ২ টো সেখানে কিন্তু ব্যাকস্ল্যাশ দিয়ে বা স্ল্যাশ দিয়ে দেখাচ্ছে। যদি মাল্টিপল রুম থাকে সেখানে কিন্তু স্ল্যাশ দিয়ে দেখাচ্ছে। প্লাস বাকি ফিচার তো সেম। আমি যদি ক্লিক করি সেটা আমি এডিট করতে পারছি। এই ছোট্ট একটা কাজ আপনারা কে কতটা এফিশিয়েন্ট ওয়েতে করতে পারেন, এটা হচ্ছে আপনাদের টাস্ক, হোম টাস্ক। আপনারা কাইন্ডলি GitHub এ পাবলিশ করে আপনারা শেয়ার করবেন। আমি সববার কোড দেখব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? আমরা তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করছি। আচ্ছা, এখন আমরা গেট ওপেন করছি আমাদের রিপোজিটরি যেটাতে আমরা কাজ করব। প্রথমে দেখি নেই আজকে আমাদের কি কাজ আছে। আমাদের কি ক্লাস করব আমরা। আশা করছি সবাই দেখতে পাচ্ছেন যে ক্লাস 13 আমরা আজকে ফিলামেন্ট শিল্ড দেখব বেসিক্যালি। আ ফিলামেন্ট শিল্ড সলভিং ইউজার রুলস অ্যান্ড পারমিশনস এফিসিয়েন্টলি। ঠিক আছে? তো আমরা এই সবগুলো জিনিসই দেখব। খুব তাড়াতাড়ি দেখব আশা করছি। তো ঠিক আছে, আমরা তাহলে এটা ক্লোজ করলাম। আমাদের সফটওয়্যারটা ওপেন করি। আচ্ছা, খেয়াল করছি। আমাদের এখানে ইউজার আছে। তারপর আমাদের টাস্ক আছে। এবং একটা ইউজারের আন্ডারে অনেকগুলো টাস্ক থাকে। এটা আমরা কিন্তু এই রিপোজিটরিকে নিয়ে আগাচ্ছি। তো এখানে যদি আমরা টাস্কে যাই, তারপর আমরা যদি সার্চ দেই, এখানে ইউজার, সাপোজ যেকোনো একটা ইউজার দিয়ে সার্চ দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে, যে ইউজারটিতে সার্চ দিচ্ছি, ফ্লোরেন্সিও রাও, এটার ৪ টা বা ৫ টা টাস্ক আছে। ঠিক সেভাবে আরো যারা বিভিন্ন ইউজার আছে তাদের টাস্ক আছে। তো আমাদের টিউটোরিয়াল আজকে উদ্দেশ্য হলো, এই যে আমরা অ্যাডমিন হিসেবে ঢুকেছি, আমরা বিভিন্ন ইউজার হিসেবে ঢুকবো। তারপর আচ্ছা, এক, এক করে আগাই। আমরা তাহলে ১ম এ প্যাকেজটা ইনস্টল করি। তো এখানে আমরা ফিলামেন্ট PHP তে চলে যাচ্ছি। তারপর আমরা শিল্ড প্লাগইনে চলে যাচ্ছি। তো সবচেয়ে পপুলার ফ্রি প্লাগইন হচ্ছে শিল্ড এবং এর ইউজেজ এত বেশি, স্টার মার্কস এত বেশি, অন্যগুলো তার ধারের কাছেও নেই। ওকে ফাইন, আমরা শিল্ডে গেলাম। এখান থেকে আমরা জাস্ট ইনস্টলেশনের ইনস্ট্রাকশনটা দেখব। কপি করলাম আমি। হ্যাঁ, এতে চলে আসছি। আচ্ছা, আপনারা কেউ যদি না দেখতে পারেন, না বুঝতে পারেন, আমাকে একটু কাইন্ডলি জানাবেন। তো আমরা
কি করব? খুব সিম্পল। এখানে একটা কমান্ড চালাবো। আমরা ইনস্টল করলাম। ফিলামেন্ট শিল্ড ইনস্টল হচ্ছে। শেষ হয়নি এখনো। তো কাজ শেষ আমাদের। আমাদের একটু ক্লিয়ার করি। আমাদের ২ নম্বর কাজ হলো আমরা যে ফিলামেন্ট শিল্ড ইনস্টল করলাম, এর কনফিগারেশনটা আমরা একটু পাবলিশ করব। এটা আমাদের ২ নম্বর কাজ। কাজগুলো সব এখানে বলা আছে। আমরা যখন কোনো টিউটোরিয়াল দেখব, এখানে সবকিছু একটার পর একটা এখানে বলা আছে। কাজেই আমরা কনফিগারেশন ফাইলটা পাবলিশ করলাম। এখন একটু দেখি যেখানে কি, কি কনফিগারেশন আছে। তো একটু কনফিগারেশন আমরা দেখব যেখানে তারা ডিফল্ট ইউজার মডেলটা ইউজ করছে পারমিশনের জন্য বা রোলসের জন্য। তারপর হলো এবং আমাদের যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমে আমরা দেখব অটোমেটিক এই পারমিশনগুলো প্রত্যেকটা মডেলের জন্য এই পারমিশনগুলো আমরা দেখতে পাবো। তো এখন আমরা তো দেখলাম যে আমাদের কি, কি পারমিশন থাকে এবং আমরা দেখলাম যে কিসের জন্য, কোন মডেলের জন্য শিলটা বাইন্ড করা অথবা কার জন্য সেটা ইউজ হচ্ছে। আর এগুলো খুব বেশি আমাদের স্ল্যাগটা কি হবে, আপনি যদি চেঞ্জ করে দেন মানে ইউআরএলটা, তাহলে সেই ইউআরএলে শিলটা লোড হবে। আমরা একটু আস্তে, আস্তে জিনিসগুলো দেখি। এরপরে যেটা হচ্ছে, আমরা কনফিগারেশনের পর আমরা যদি এখন আমাদের প্রজেক্টে যাই, আমরা কিন্তু কিছুই দেখতে পাবো না। ঠিক আছে? আমরা কোনো কিছুই দেখতে পাবো না। বাম পাশে আমাদের শিল্ডের একটা লিঙ্ক আসবে। বাট আমরা সেই আসার মতো এখনো কোনো কাজ করিনি। তো আমরা এখন একটা কাজ করি। সেটা হলো যে আমরা যখন একটু সেটআপ করব শিলটা। সেটআপ করব কি কারণে? আমাদের এই যে ইউজার মডেলে কাজ করবে, এর জন্য কি করে? সে রোলস টেবিল তৈরি করে। সে আ পারমিশন টেবিল তৈরি করে। সে রোলস এবং পারমিশনের মধ্যে যে পিভট যে একটা রিলেশনশিপ থাকে সেটা সে তৈরি করে। মোটামুটি কয়েকটা টেবিল সে তৈরি করে। এটা দেখার জন্য আমরা একটু করি। আমার একটা SQL সফটওয়্যারটা ওপেন করি। আমরা একটু দেখি এখানে যে ফিলামেন্ট PHP APP এটা হচ্ছে আমাদের এখানে বড় করা যাচ্ছে না ফন্ট, সমস্যা নাই। এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রোলস নিয়ে কোনো ধরনের কোনো কিছু নাই। তো আমরা এখন কি করব? একটা কমান্ড চালাবো শিলটাকে সেটআপ করার জন্য। কমান্ড চালালাম। আচ্ছা, এখানে লেখা আছে প্লিজ মেক শিওর ইউর অথ প্রোভাইডার মডেল এত ইউজার আইদার হ্যাজ রোলস অথবা হ্যাজ এত ট্রেড। তাহলে আমরা একটা কাজ করে আসি। আমাদের যে ইউজার মডেলটা আছে সেখানে ইউজ দিয়ে আসি। ইউজ হ্যাজ রোলস। সে অটোমেটিক্যালি এখানে একটা ট্রেড নিয়ে এসছে, অ্যাড করেছে। ওকে ফাইন, এখন তাহলে কমান্ডটা চালাই। এখানে অনেক কিছু বলেছে, আমরা জাস্ট ইয়েস করব। তো আমরা দেখতে পাচ্ছি সে আপাতত না, পরে আমরা একে রিপোকে সাপোর্ট করব সামথিং। আমরা যদি এখন আমাদের ইয়েতে যাই, রিলোড দেই, একটু খেয়াল করি এখানে ফন্টটা বড় করার কোনো অপশন পাচ্ছি না, নাহলে একটু দেখানো যেত। দেখেন এই রোলস টেবিলটা চলে এসছে। তারপর হলো এই যে রোল হ্যাজ পারমিশন চলে আসছে, পারমিশন চলে আসছে, মডেল হ্যাজ পারমিশন চলে আসছে। এই জিনিসগুলো সবকিছু এসছে হলো আমরা এই যে সেটআপ কমান্ডটা চালিয়েছি এর কারণে। এখন আমরা কি করব? এই ফিলামেন্ট এখন আমরা আরেকবার ভিজিট করে আসি কিছু হয়েছে কিনা, কিছু পাই কিনা। তো আমরা দেখলাম এখানে আমাদের শিল নিয়ে কোনো কিছু আসে নাই। কি কারণ? কারণ এই প্লাগইনটাকে অ্যাড করতে হবে আমাদের সার্ভিস প্রোভাইডারে। তো ঠিক আছে, আমাদের সে
অ্যাডমিন প্রোভাইডার একটা দেয়, আমরা জানি ফিলামেন্ট ইনস্টল করলে আমরা অ্যাডমিন প্যানেল প্রোভাইডার গেলাম এবং সেখানে প্লাগইনস নামে একটা অপশন আছে। এখানে আমি অ্যাড করি তাহলে প্লাগইনস এবং আমাদের প্লাগইনটা পাতটা একটু বড়ই, আমি কপি করে পেস্ট করছি এখানে। ঠিক আছে, এই কাজটুকু করার ফলে আমাদের মোটামুটি সেটআপের আপাতত কাজ শেষ হচ্ছে। আমরা একটু রিলোড দেই, আমার বিশ্বাস যে আমরা এখন সবকিছু পাবো এখানে। রিলোড দিলাম, একটু খেয়াল করি যে নতুন একটা আমাদের গ্রুপ এসছে এবং সেখানে রোলস নামে একটা রিসোর্স এসছে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার ফলে দেখেন আমাদের এখানে কোনো রোল নেই। তো আমরা এখানে নিউ রোলে যদি ক্লিক করি, একটু দেখি আমাদের যতগুলো রিসোর্স আছে এখানে, যেমন ক্যাটাগরি, ইনভয়েস, টাস্ক, ট্রানজ্যাকশনস এবং ইউজার্স, প্রত্যেকটা এখানে চলে আসছে এবং প্রত্যেকটার জন্য কি কি পারমিশন দেবো, এই যে পারমিশনগুলো, এই যে এখানে যে পারমিশনগুলো দেখাচ্ছে, এই সবগুলো পারমিশন কোথায় ডিফাইন করা আছে? আমরা প্রথমেই দেখেছি ফিলামেন্ট শিল্ড নামে একটা যে কনফিগারেশন ফাইল আছে, লেখায় দেখাচ্ছে, সেখানে এই জিনিসগুলো বলা আছে, পারমিশনগুলো। তো এখান থেকে আসলে সব জিনিস লাগে না আমাদের, আমরা যেগুলো লাগে না সেগুলো আমরা বাদ দিচ্ছি। আপডেট লাগে, সাথে আপডেট, আচ্ছা থাক, আপাতত এক এক করে আগাই। আচ্ছা, এক এক করে আগাই, আপাতত কোনো কিছু বাদ দিচ্ছি না। এখন ছোট্ট একটা অপশনাল কাজ করি। তো আমরা যদি চাই যে এই যে ইউজার এবং রোলস, এই দুটো একই গ্রুপের আন্ডারে থাকবে এবং ফিলামেন্ট শিল্ডকে রিনেম করে আমরা যদি একটা কাজ করি, যেমন ইউজার সেটিংস বা ইউজার পারমিশন অথবা ইউজার ম্যানেজমেন্ট, তাহলে আমাদের কি করতে হবে? ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো একটা ট্রান্সলেশন ফাইল আছে ফিলামেন্টের, সেই ট্রান্সলেশন ফাইলটাকে আমাদের পাবলিশ করতে হবে। আমরা তাহলে একটু পাবলিশ করি। এখন সেই ট্রান্সলেশন ফাইলটাতে আমরা চলে যাই, একটু চলে গেলাম এবং এখানে ইএনএ যাই, গেলাম ফিলামেন্ট শিল্ডে গেলাম এবং এখানে খেয়াল করি যে আমাদের ন্যাপ ডট গ্রুপ, এটাকে আমরা একটা কাজ করি, রিনেম ফিলামেন্ট শিল্ড টু ইউজার ম্যানেজমেন্ট। তাহলে আমরা একটু কপি করে এখানে পেস্ট করলাম। এই ছোট্টটা কাজ করার ফলে আমাদের একটু ভালোই চেঞ্জ হয়ে যাবে, দেখেন সেই ইউজার ম্যানেজমেন্ট হয়ে গেছে। এখন আমরা এই ইউজার রিসোর্সটাকে এই ইউজার ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে আসি। তো এই জন্য ইউজার রিসোর্সে আমাকে যেতে হবে এবং সেখানে আমরা জানি ন্যাপ গ্রুপ নেভিগেশন গ্রুপ নামে একটা প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ থেকে আমরা লিখলাম ইউজার ম্যানেজমেন্ট। তাহলে আমরা কি করব, কই গেল যাই, এখানে রিলোড দিচ্ছি। তো আমরা ইউজার এবং ইউজার রোলস দুটোই চলে আসলো। একটু খেয়াল করি, আমরা যদি ইউজারে যাই এবং ইউজারে গিয়ে যাতে নতুন ইউজার তৈরি করি, তাহলে কিন্তু এখানে রোল দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তো প্রথমে তো এই কাজটা করতে হবে আমাদের, যে কিভাবে আমরা একটা ইউজার রিসোর্সে আমরা রোলটা এখানে অ্যাড করতে পারি। তো ঠিক আছে, আমরা তাহলে ইউজার রিসোর্সে রোলটা একটু অ্যাড করি কষ্ট করে। আমরা গত ক্লাসে দেখেছিলাম, তারপর আজকে নতুন করে দেখব। তো একটু খেয়াল করি এখানে কি কি আছে ফিল্ড। আমরা এখানে একটা ইউজার রোলস নামে একটা ফিল্ড অ্যাড করি, ইমেল, পাসওয়ার্ড ইজ অ্যাডমিন, নেমের পরে রোলটা অ্যাড করছি, ফর্মস কম্পোনেন্ট, এবং রোলটা হবে সিলেক্ট, সরি মেক দেব আমরা, নাম হচ্ছে রোলস। এটাকে আমরা কি করব, রিলেশনশিপ, আমরা জানি কি কি রিলেশনশিপ এখানে আছে, একটু খেয়াল করে দেখি, রোলস এবং হচ্ছে এখানে নেম নামে অপশন আছে।
এটা আসলে আমার কথা না। এটা আমরা যদি ডকুমেন্টে একটু যাই, আমরা তো আসলে মুখস্থ কোনো কিছু লিখতে পারি না। আমরা একটু ডকুমেন্টে যাই ফিল্ডের। সেখানে আপনি দেখেন যে একটু যাই, নিচে যাই। এটা আমরা দেখেছি। এটাও আমরা একটু পরে দেখব। তারপর আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা আমরা এই গ্রুপের সেটিংসও চেঞ্জ করলাম। এখন আমরা ইউজার পেজে কিভাবে এই রোলটা এপ্লাই করব। এখানে রোলস নামে রোলস, ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে চেকলিস্ট হতে পারে, সিলেক্ট লিস্ট হতে পারে, ঠিক আছে। তো এখানে রিলেশনশিপ দেখেন লেখা আছে রোলস এবং এবং একটা যে টাইটেলটা নেয় সেটা হচ্ছে নেম। এখানে রোলসে যাই আমরা। রোলসে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের ফিল্ডের নামও কিন্তু এখানে নেম দেওয়া আছে। এটা বড় করতে পারছি না, বড় করলে ভালো হতো। তো এই কাজটা করার ফলে সে কি করবে, একটা রুলস নামে একটা অপশন চলে আসবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের কোনো রুলস তৈরি করা নাই, সেহেতু এখানে আসছে না। আচ্ছা, আমরা একটু তাহলে রুলসটা তৈরি করি, যে কোনো একটা রুলস তৈরি করি। আমরা প্রথমে রুলসে গেলাম। আমরা দুটো রুলস তৈরি করব, একটা হলো টেস্ট ইউজার আর একটা হচ্ছে হলো অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাডমিনিস্ট্রেটরের জন্য আমরা সকল পারমিশনটা দিয়ে দিলাম, কারণ আমরা জানি অ্যাডমিনিস্ট্রেটরের সকল পারমিশনে পায়। আমরা তাহলে আরেকটা ইউজ করব, সেটা হচ্ছে হলো একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আর একটা হচ্ছে ইউজার। ইউজারে আমরা কোনো পারমিশনই দিচ্ছি না আপাতত। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যখন রুলসে যাব তখন আমরা দুটো পারমিশন পেয়ে যাচ্ছে এবং এখানে দেওয়া আছে যে 73টা পারমিশন অ্যাসাইন করে এবং এখানে কোনো পারমিশন দেয়া নেই। আচ্ছা, এখন তাহলে আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে হলো একটা ইউজারে গিয়ে একটা ইউজার তৈরি করা, ঠিক আছে। অথবা একটা ইউজারে গিয়ে আমাদের তো অনেকগুলো ইউজার তৈরি করা আছে, যে কোনো একটা ইউজারকে পারমিশন দেওয়া। সাপোজ আমরা 1 নম্বর যে ইউজারটা আছে সেই 1 নম্বর ইউজারকে, অথবা আমাদের কোনো টেস্ট ইউজার আছে এখানে। আচ্ছা, আমাদের একটা টেস্ট ইউজার আছে মনে হয়। এই টেস্ট ইউজার, আচ্ছা আমরা একটা ইউজার তৈরি করি বোঝার সুবিধার্থে। আমরা নাম দিলাম এডমিন এবং হচ্ছে রোল হচ্ছে হলো অ্যাডমিনিস্ট্রেটর, ইমেল হচ্ছে admin@example.com, আর তারপরে হচ্ছে হলো আর কিছু দরকার নাই, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 ক্রিয়েট করলাম। তো ঠিক আছে, এটা হয়ে গেল। আরেকটা আমরা কাজ করি, নরমাল ইউজার তো বাকি সবগুলোই তো এখানে দেওয়া আছে। এখানে এই জায়গার মধ্যে আমরা একটা রোলস কলাম নিয়ে আসি টেবিলে। ইউজারের নামের পরেই আমরা একটা রোলস কলাম এখানে অ্যাড করি। টেবিলস, কলামস, টেক্সট কলাম, মেক রোল। এখানে কি আসবে, আমাদের রিলেশনশিপটার নাম যেহেতু ROLS রোলস ডট নেম, আমরা যদি এটা দেই অটোমেটিক্যালি সে আমাদের ডাটা এখানে শো করবে। এখানে রোলস লজিক্যালি শো করার কথা ছিল। আমরা একটু আরেকবার দেখি আমরা কোনো কিছু ভুল করলাম কিনা। টেক্সট কলাম, আচ্ছা এখানে কেন দেখাচ্ছে না, এটা একটা প্রশ্ন। রোলস ডট নেম দিলেই লজিক্যালি রিলেশনশিপ এবং তার সাথে যদি নামটা দেই টেক্সট কলামে সবকিছু দেখায়। আরেকবার একটু যাই আমরা, ইউজারে গেলাম এবং ইউজারে কিন্তু আমরা মাল্টিপল রোলসও অ্যাসাইন করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে আর কি। তো অ্যাডমিনিস্ট্রেটর দেখাচ্ছে এখানে কিন্তু, ঠিক আছে। আমরা আরেকটা হলো বাকি যে কোনো একটা ইউজারকে আমরা জাস্ট ইউজার রোল অ্যাসাইন করলাম। আচ্ছা, পাসওয়ার্ডটা এখানে পাসওয়ার্ড আমরা যখন এডিট ফর্ম থাকবে তখন পাসওয়ার্ডটা যাতে না দেখায় সেই একটা ব্যবস্থা করে ফেলি। যখন আমাদের ফর্মটা এডিট মোডে থাকবে তখন যেন
পাসওয়ার্ড ফিল্ড না দেখায়। তাহলে এখানে অপশনটা হচ্ছে পাসওয়ার্ড। এখানে একটা অপশন আছে ভিজিবল নামে অথবা হাইড নামে FN। এখানে আমাদের কি দিতে হবে? আমরা একটু ফিলামেন্টে যাই। এটা ফিলামেন্ট ডট যাই, এখানে গিয়ে আমরা একটু ডকুমেন্টে দেখি। এটাকে বলা হয় হলো হাইড দিচ্ছি। ফর্মে হাইড ফিল্ড ক্যান হাইড বেজ অন অ্যানাদার ফিল্ডস কন্ডিশনালি হাইড আর শো ফিল্ড। ঠিক আছে, আমরা এখানে গেলাম কন্ডিশনালি শো অথবা হাইড ফিল্ড। ওকে ফাইন। তো আমরা ফর্মের মধ্যে আছি। এখানে একটা অপশন আছে যে আমরা একটা প্যারামিটার পাস করতে পারি যাতে সে আচ্ছা এটাকে বলা হয় হলো কি জানি ইনজেকশন হ্যাঁ, ফর্মে যাই আমরা। ফর্ম কমন ইউটিলিটি ইনজেকশন, এটা একটু খেয়াল করি, এটা একটু দেখি। ইনজেকশন, তো এখানে ইনজেক্টিং কারেন্ট স্টেট আছে, ইনজেক্টিং কারেন্ট স্টেট পেলাম, কম্পোনেন্ট পেলাম, লাইভ ওয়্যার পেলাম, রেকর্ড পেলাম, আরেকটা আছে যে গেট পেলাম, অপারেশন। ঠিক আছে, তো এই যে আমরা যদি ওই অপারেশনটা এখানে এই যে আমরা নিয়েছি একটা ফাংশন নিলাম অপারেশন, এখানে যদি আমরা শুধু বলে দেই যে রিটার্ন অপারেশন ইকুয়াল কি হবে? এডিট মনে হয়, দেখি একটু আমরা আরেকবার দেখে নিচ্ছি ডকুমেন্টটা। ক্রিয়েট, হ্যাঁ এডিট। এখন কিন্তু আর সে দেখাবে না, পাসওয়ার্ড ফিল্ডের কথা বলছে। আমরা রিলোড দিচ্ছি, খেয়াল করি যে পাসওয়ার্ড ফিল্ডে হিডেন করলাম আমরা কন্ডিশন দিয়ে। এখন আমরা একটা যে কোনো একটা ইউজারকে, অন্য ইউজারকে আমরা জাস্ট ইউজার রোল প্রোভাইড করলাম, সেভ করলাম, আর একটা ইউজারে যাই, এখানে আর একটা আমরা অ্যাসাইন করি। তো ঠিক আছে, আমাদের কি হলো? আমাদের এডমিন ইউজারও হলো এবং আমাদের নর্মাল ইউজারও হলো। এখন আমরা ফুল পারমিশন নিয়ে কাজ করতে পারবো। তো এখন প্রথম কাজটা কি হবে? যে এডমিন যদি লগ ইন করে তাহলে সে সবকিছুই দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক। তাহলে একটু এডমিনকে লগ ইন করাই। তো এডমিনকে লগ ইন করাতে গেলে আমাদেরকে লগ আউট করে লগ ইন করতে হবে। তো admin@example.com আর পাসওয়ার্ড হচ্ছে 123456। সাইন আউট করলাম। admin@example.com, পাসওয়ার্ড হচ্ছে 123456। রিমেম্বার মি। তো আমরা এডমিনে সবকিছুই দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। আমরা এডমিন হিসেবে লগ ইন করেছি, সবকিছুই দেখতে পাচ্ছি। তো এখন কথা হলো আমরা তাহলে কি করব? এখন অন্য ইউজার হিসেবে, নরমাল ইউজার হিসেবে লগ ইন করবো। সেখানে আমরা দেখব সে কোনো কিছু দেখতে পাই কিনা। এর জন্য আমরা আরেকটা ব্রাউজার ওপেন করি, লিঙ্কটা কপি করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু বুটমার্কগুলো হাইড করি, তাহলে হ্যাঁ হাইডই আছে। তো আমাদের নরমাল ইউজারটা দেখে নেই, কারা কারা নরমাল ইউজার হিসেবে আছেন। এটাকে আমরা কপি করি একটু, কপি করলাম। পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, রিমেম্বার দিলাম। একটু খেয়াল করি যে সে কি করলো, কোনো কিছু এডমিনও যা পাচ্ছে অন্যান্য ইউজারও তাই পাচ্ছে। এর কারণটা কি? কারণটা হলো আমরা এখনো কোনো ইউজারের জন্য রোল যে জিনিসটা কি সেটাকে এখনো অ্যাপ্লাই করিনি। আমরা শুধু মডিউল ইনস্টল করেছি এবং ফিলামেন্ট শিল্ড কনফিগার করেছি। এখন আমরা এই কাজগুলো করব যাতে এই যে ইউজারটা, এই ইউজার আমরা শুধুমাত্র চাই সে তার টাস্কটা দেখতে পাবে, এছাড়া আর কোনো কিছুই দেখতে পাবে। এখানকার যা কিছু আছে সবকিছু সে কোনো কিছুই দেখতে পাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো
একটা ইউজার যে অ্যাডমিন, এর জন্য আমাদেরকে তো একটা মেথড লিখতে হবে যে একটা ইউজার অ্যাডমিন কিনা। ঠিক আছে? মনে করি আমরা আমাদের একটা web.php ফাইল নিলাম। নেওয়ার পর আমরা এখানে রাউট লিখলাম, গেট দিলাম। গেটের নাম হলো সাপোজ চেক ইউজার, হ্যাঁ? ফাংশন দিলাম। তো এটা একটা মেথড আছে যেটা কিনা কোনো একটা ইউজারকে অটোমেটিক সে লগইন করে দিতে পারে। আমরা লগইন অ্যাজ আইডি মনে হয়। দেখি একটু লগইন কি জানি, দাঁড়ান একটু দেখে আসি আমি এর মেথডটা। অথরকে আমরা লারাভেলে যাচ্ছি, লারাভেল ডকুমেন্টেশনে, এবং এখানে ডকুমেন্টেশনে গিয়ে আমরা অথেন্টিকেশনে যাব। অথেন্টিকেশন। তো এখানে আসি, দেখি লগইন। ফাংশনটাতে নাম যেন কি ছিল? অথ লগইন, আরেকটা নাম আছে, দাঁড়ান, গার্ড। এই যে লগইন ইউজিং আইডি, ঠিক আছে? তো আমরা একটা ইউজারকে অটোমেটিকলি চেক করতে পারি যে লগইন করে দিতে পারি যে সে, এবং চেক করতে পারি। এখানে আমরা ভারডাম দিচ্ছি অথবা ডিডি দিচ্ছি। ডিডি দিয়ে আমরা ইউজারটাকে প্রিন্ট করি। এটা কি জন্য করছি একটু পরে আমরা দেখব। যে আমরা চেক ইউজার নামে একটা পেলাম। আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর এখানে জাস্ট হলো চেক ইউজার দেব। তো এখানে একটু দেখি যে একটা মেথড লিখে আমরা একটা ইউজার যে মডেলটা আছে, যাতে একটা ইউজার অ্যাডমিন কিনা এটা সহজে চেক করার জন্য আমরা এখানে গেলাম। তো আমরা জানি যে স্কোপের মাধ্যমে সেই কাজটা আমরা খুব সহজেই করতে পারি। তো পাবলিক ফাংশন কি করব, স্কোপ ইজ অ্যাডমিন, এটা লিখলাম। তো কাজটা কি হবে, আমরা রিটার্ন দিচ্ছি। আমরা রিটার্ন দেব যে যে এই যে ইউজারটা আছে, ইউজার হ্যাজ রোল নামে একটা মেথড আছে। সেখানে আমরা চেক করব যে সে তার অ্যাডমিনিস্ট্রেটর রোল কিনা, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? তার মানে এখন যদি আমি এই জায়গার মধ্যে, ওয়েবের মধ্যে এটা যদি চেক করি, ইউজার ইজ অ্যাডমিন, তাহলে একটু আমরা এখানে দেখতে পাবো ঘটনাটা কি। রিলোড দিচ্ছি, নাল দেখাচ্ছে। ওকে, ফাইন। আর যদি আমরা এখানে আমরা যাই, শিল্ডে যাই, আমরা জানি কোন ইউজারকে অ্যাডমিন করেছিলাম, তার আইডিটা একটু দেখি। তার আইডিটা হচ্ছে 12। তো আমরা একটু যদি এটাকে আমরা 12 দেই, এবং এই যে মেথডটা আমরা যদি দিচ্ছি, ইউজার ইজ অ্যাডমিন, সরি আমার ভুল হয়েছে এখানে, এটা তো যেহেতু মেথড, তো আমরা একটু দেখছি ট্রু ফলস আমরা একটা আনসার পাবো। তো খেয়াল করে দেখি, যেহেতু আমরা এটাকে 12 আইডি দিয়েছি, তার মানে এ অ্যাডমিন, আর আমরা 11 আইডি দিলাম, সে কিন্তু ফলস দেখাবে। তো আমরা একটা ফাংশন লিখে ফেললাম যে একটা ইউজার অ্যাডমিন কিনা তা চেক করার জন্য। আমরা এটা দিয়ে এখন সব জায়গায় আমরা কাজ করব। তো এখন আমরা কি করব, এই যে আমাদের রিসোর্সগুলো আছে, এই রিসোর্সগুলো কে দেখতে পাবে, কে দেখতে পাবে না, বা এই যে আমাদের বিভিন্ন বাটনগুলো আছে, মানে পারমিশন অ্যাকশনগুলো আছে, সেই অ্যাকশনগুলো কে দেখতে পাবে, কে দেখতে পাবে না, এটার জন্য আমরা কি ইউজ করব, আমরা শিল্ড প্লাগইন ইউজ করব। এবং শিল্ড প্লাগইনটা কি করে, আমরা সবাই জানি লারাভেলের পলিসি নামে অপশন আছে আমাদের এই পারমিশনগুলো চেক করার জন্য। তাহলে আমরা কোনো একটা দিল যে সে কি কোনো মেসেজ দিল যে কোনো, আচ্ছা কোডে যাব আমি, কোন কোডে যাব বলেন দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, আচ্ছা, বলি। আমি তো এজন্য ডকুমেন্টেশন এ গেলাম ভাই। দেখেন, লেখা আছে অথেন্টিকেট ইউজার বাই আইডি। তার মানে আমরা যদি চাই একটা ইউজারকে আমরা কারেন্টলি লগইন করায় দিতে পারি। ঠিক আছে? এটা আপনাকে বারবার লগইন করে চেক করতে হবে তা না। আমি যখনই এখানে আইডিটা দেব, সে কি করবে? একটা লগইন ইউজার হিসেবে সে ট্রিট করবে। বোঝা গেল ভাই? লেখা আছে to authenticate a user using the database record primary key, you may use the login using ID method. This method accept the primary key of the user you wish to authenticate. এবং আমরা এটা বলতে পারি রিমেম্বার যদি ট্রু দেই তাহলে সে কি করবে? রিমেম্বারও সে করবে। ঠিক আছে? এই হলো ঘটনা। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে কে কোন রিসোর্স দেখতে পাবে না পাবে এর জন্য আমরা পলিসি করব। ঠিক আছে? পলিসির মাধ্যমে বেসিক্যালি ফিলামেন্ট শিল সবকিছু নিয়ন্ত্রণ করে অথবা কন্ট্রোল করে। তো এটা আমরা একটু পলিসিতে চলে যাই। আমরা তাহলে পলিসি কি করব ভাই? তাহলে পিএসপি আর্টিসান মেক পলিসি আমরা একটা কমান্ডটা চালাই। আচ্ছা, এখন আমরা দেখি পিএসপি আর্টিসান মেক পলিসি। আমাদের মডেলের নাম কি? আমাদের মডেলের নাম হচ্ছে ইউজার। ঠিক আছে? তো এটা যদি আমি ক্লিক করি তাহলে একটা পলিসি ক্লাস তৈরি হবে এবং আচ্ছা লেখা আছে হোয়াট শুড পলিসি নাম হচ্ছে ইউজার পলিসি। ঠিক আছে? আমরা ক্লিক করলাম এবং আমরা ফাইলটাকে ওপেন করলাম। এখন একটু খেয়াল করি যে দেখেন এখানে ভিউ এনি ফলস অটোমেটিক্যালি ডিফল্ট সবকিছুই ফলস দিয়ে দিচ্ছে। এখন আমি যদি একটু যাই তো দেখি কি হয়, ঘটনাটা একটু দেখি। আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখি যে সে আবারও সবকিছু দেখতে পাচ্ছে, তাই না? শুধুমাত্র ইউজারটা দেখতে পাচ্ছিল না। ওকে ফাইন। এখন সে সবকিছু যাতে দেখতে না পারে এর জন্য আমরা কি করব? আমরা একটা কাজ করব। কি কাজ করব? একটু একটা গ্লোবাল কাজ করে ফেলি আমরা। অ্যাপ সার্ভিস প্রোভাইডার নামে একটা সেন্ট্রাল প্রোভাইডার সার্ভিস আছে যেখানে কিনা আমরা আমাদের কাজগুলো করতে পারি। তো এই যে বুট মেথডটা আছে সে কি করে? কোনো একটা অ্যাপ্লিকেশন যখন বুট হয় তখনই সে দেখে, মানে আমরা যখন কোনো কিছু চালাই তখনই সে দেখে আমার মানে কি কনফিগারেশন করা আছে। ঠিক আছে? তো তার উপর ভিত্তি করে সে পুরো সিস্টেমটাকে সাজায়। তো আমরা এখানে ছোট্ট একটা কাজ করি। আচ্ছা, আমরা ছোট্ট একটা ফাংশন লিখি এখানে। সেটা হচ্ছে যে আমরা যে এই যে ইউজার পলিসি কাজ করে এটা গেটের মাধ্যমে করে। তো এখানে একটা অ্যানোনিমাস ফাংশন প্রোভাইড করি এবং এখানে সে দুটো প্যারামিটার না, এটা মুখস্থ না, এটা সাইটেই দেওয়া আছে আমাদের। ঠিক আছে? আমাদের যে ফিলামেন্ট শিল সেখানেই পাবেন আপনারা। তো আমরা এখন কি করব? রিটার্ন আচ্ছা, এখানে কি ভুল দেখাচ্ছে? গেট বিফোর আনএক্সপেক্টেড টোকেন এটা দেখাচ্ছে। কেন এটা? বিফোর ফাংশন এখানে দুটো কোলন বন্ধনী আছে, এখানে দুটো আছে। সব তো ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। বেসিক্যালি অ্যানোনিমাস ফাংশনের তো ভুল তো এমনি হয় নাই, ভুল এই কারণে হয়েছে আর কি। এইখানে লিখতে হবে হচ্ছে আমার কোডটা। তো এখানে আমরা গেটটাকে ইম্পোর্ট করি, ইলুমিনেট সাপোর্ট ফাসাড গেট। ঠিক আছে? এটা কিন্তু ওই যে আমরা এখন কি করব? আর এখন তো করছি রে ভাই। তো আমরা কি করলাম? এটা তো এডমিন দেওয়া আছে, আমরা একটু অন্য ইউজার হিসেবে লগ ইন করি। একটু খেয়াল করে দেখি কি হলো। ফরবিডেন। আচ্ছা, ঠিক আছে, অনেক কিছুই ফরবিডেন দেখাবে। আচ্ছা, এডমিনে যাই। আচ্ছা, এখানে আমাদের যে এটা কেন ফরবিডেন দেখাচ্ছে আমি বলছি। আমাদের এখানে অনেক ছিল, কি জানি হলো, অনেক রিসোর্স আছে আমাদের। তো কোনো একটাই আমি বলে দিছি যে এডমিন ছাড়া অন্য কোনো ইউজার দেখতে পাবে না। এজন্য সে বারবারে এই মেসেজটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের যে কাজ করতে চাচ্ছিলাম সেগুলো কিন্তু সবগুলোই সাকসেসফুল হয়েছে। সেটা কি রকম? যে একটু খেয়াল করে দেখি, এখানে ড্যাশবোর্ড ছাড়া
এবং রিসেন্ট ট্রানজাকশন ছাড়া আমাদের যে বাকি যে রিসোর্সগুলো আছে সেই কোনো রিসোর্সই আমাদের এখানে নাই। তার মানে অ্যাডমিন ছাড়া যে অন্যান্য যে ইউজার, সেই ইউজার আমাদের অন্যান্য রিসোর্সগুলো পাচ্ছে না। আমরা একটা রিসিভ করলাম। এখন একটা ছোট্ট একটা কাজ করি। সেটা কিরকম? যদি কোনো অন্য ইউজারকে মনে করি সে কি করতে পারবে? সে তার টাস্কটা সে দেখতে পাবে। এই টাস্কটাই সে একমাত্র জিনিস, সেটা সে দেখতে পারবে। তো ঠিক আছে, আমরা কি করলাম? আমরা এখন কি করব? টাস্ক যে আমাদের ইউজার টাস্ক যে মডেলটা আছে বা রিসোর্সটা আছে, সেই রিসোর্সে গিয়ে আমরা একে পারমিশন দেওয়ার চেষ্টা করি। কাজটা করে কিনা এটা আমরা একটু দেখব। এখন একটু আমরা এতে যাই। আমরা যাব হচ্ছে হলো আমরা ইউজারে গেলাম। ইউজারে গিয়ে অন্য যে ইউজার, কি ইউজার হিসেবে লগইন করব? সাপোজ আমরা ওখানে ইউজার হিসেবে লগইন করেছি এটা দিয়ে। আমরা একটু দেখে নেই যে ওখানে কোন ইউজার হিসেবে লগইন করা আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা আছে। সিআই দিয়ে প্যাটবার্গ। তো আমরা এখানে যাই, এখানে যাই, গিয়ে ওকে একটা পারমিশন দিচ্ছি। সে কি পারমিশন দিব আমরা তাকে? সরি, আমরা রোলসে যাব। রোলসে গিয়ে এই ইউজারটাকে আমরা পারমিশন দেব। কি পারমিশন দেব? সে শুধু টাস্কটা ভিউ করতে পারবে। একটু খেয়াল করি। সেভ করলাম। তো আমরা এখন দেখি ওই ইউজারের টাস্কটা দেখতে পারে কিনা। রিলোড দিচ্ছি। সে টাস্কটা দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? আমরা একটু খেয়াল করি, একটু আসি যে আমরা যদি ইউজার পলিসিতে যাই এবং সেখানে লেখা আছে যে এই যে ভিউ টাস্ক, এখানে রিটার্ন ফলস দেওয়া আছে। তো আমি কি করব? এই টাস্কটাকে রিটার্ন ট্রু করে দিচ্ছি আপাতত, দেখার জন্য যে আসলে হয় কিনা। আমরা রিলোড দিচ্ছি। তারপরও কাজ করে না। কি জন্য কাজ করে নাই সেটা আমরা জানি। এক এক করে যে জিনিসগুলো দেখব। আমরা ইউজার রিসোর্সে চলে যাচ্ছি। ইউজার রিসোর্স। তো এই যে ইউজার রিসোর্সটা কে দেখতে পাবে, কে দেখতে পাবে না, এর জন্য সে কি করে? সে একটা মেথড অ্যাড করতে বলে আমাদেরকে। নাম হচ্ছে হলো ভিউ এনি। এই নামে একটা মেথড সে অ্যাড করতে বলে। আমরা তাহলে একটা অ্যাড করি। পাবলিক ফাংশন, এখানে যেহেতু সবকিছু স্ট্যাটিক, তাহলে আমাদের স্ট্যাটিক দিতে হবে। স্ট্যাটিক ফাংশন ক্যান ভিউ এনি। এটা বলা আছে ডকুমেন্টে, কাজেই এটা আমার মুখস্থ না। তো ক্যান ভিউ এনি দিলাম। এখন আমরা বললাম যে যদি একমাত্র অথেন্টিকেটেড যে ইউজার আছে, আমরা প্রথমে চেক করলাম সে অথেন্টিকেট ইউজার কিনা। আর একটা দেব হলো অথ ইউজার, এবং সে কি করতে পারে এটা তো আমরা জানি। আমাদের সিস্টেমটা কি আমি কিন্তু বলেছি এর আগে একটা ক্লাসে, যে কিভাবে সে কাজ করে। এখানে সে কাজ করে হচ্ছে হলো এখানে সে কাজ করে প্রথমে হলো অ্যাকশন, আর তারপরে আন্ডারস্কোর, এটা হলো মডেল নেম, মডেল। এভাবে কাজ করে। তার মানে আমরা অ্যাকশন দিলাম ভিউ, মডেল নেম হচ্ছে ইউজার। তো এটা দেওয়ার ফলে আমরা এখন দেখব, যেহেতু তাকে আমরা পারমিশন দিয়ে এসেছি অলরেডি, একটু খেয়াল করি যে আমরা ভিউ নামে পারমিশনটাকে দিয়ে এসেছি, যার কিনা এই ইউজার রোল অ্যাসাইন করা থাকবে। সে কি করবে? টাস্কটা দেখতে পাবে। তাহলে আমরা একটু এটা কোন 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 কিসে করলাম? এটা আমরা বেসিক্যালি তো টাস্ক রিসোর্সে করব। আমরা ভুল জায়গায় কাজ করেছি। আমরা কি করব? টাস্ক রিসোর্সে করব। কন্ট্রোল পি দিলাম, টাস্ক রিসোর্স। আমরা সবার শেষে যাচ্ছি, পেস্ট করলাম। এখন আমরা দেখব এটা আসে কিনা। তো আমরা দেখলাম যে এই যে ইউজারটা, এখন এই ইউজারটা আগে এটা অফ করি। এই যে অনেকগুলো উইজেট আছে, সেই উইজেটগুলোকে আমরা একটু অফ করে দেই। এটা কি কি উইজেট আছে? রিসেন্ট টাস্ক, চার্ট, টোটাল টাস্ক, পেন্ডিং টাস্ক। আমরা এই উইজেটগুলোকে
আমরা একটু অফ করে দেই যাতে আমাদের ঝামেলাটা না হয় আর কি। এটা হলো অ্যাডমিন প্যানেল প্রোভাইডার। আমরা এখানে যাচ্ছি। এখানে আমাদের অনেকগুলো উইজেট আছে। আমরা এটা উইজেট বাদ দিলাম। তারপরে দেখি তারপরে ঝামেলা করে কিনা। ঝামেলা করলে আবার বাদ দেব। দেখ আপাতত ঝামেলা করছে না। এখন আমরা দেখি যে টাস্ক রিসোর্সে গেলাম। যাওয়ার পর আমরা দেখলাম যে এখানে লেখা আছে অ্যাকশন এবং মডেল। তো আমাদের মডেলের নাম হচ্ছে টাস্ক, TASK। এখন আমরা রিলোড দেব। লজিক্যালি পাওয়ার কথা। তো কি জন্য পেল একটু খেয়াল করি। আমরা যখন পলিসিতে গেলাম, পলিসিতে গিয়ে এখানে ট্রু রিটার্ন করেছি। ঠিক আছে? এটা কিন্তু ট্রু রিটার্ন করেছি যে যার কিনা ভিউ পারমিশন থাকবে কোনো একটা মডেলের, সে কি করবে এই টাস্কটা বা সেই রিসোর্সটা দেখতে পাবে। এখন তো এটা কি হলো সবার জন্যই কিন্তু ট্রু হয়ে গেল। এখন অন্য যে ইউজার আছে তারাও কিন্তু পেয়ে যাবে। কাজে আমরা এখানে একটা কন্ডিশন দেব। কি সেটা কন্ডিশন? যে যেহেতু ইউজার অবজেক্ট আমরা পেয়ে গেছি, এখানে আমরা শুধু ক্যান লিখব। ক্যান লিখে এখানে লিখব হলো এবিলিটিসটা কি, এখানে হলো ভিউ এবং মডেলে হচ্ছে ইউজার। তো একটু আরেকবার ক্লিক করি। আমরা পেয়েছি রিসোর্স। এখন আমরা যদি টাস্কে ক্লিক করি, আমরা টাস্কের লিস্টগুলো পেয়ে গেছি। কাজেই আশা করছি এখন আর আমাদের বুঝতে সমস্যা হয়নি যে এই যে টাস্ক রিসোর্সটা পাবো, এইটা পাওয়ার জন্য আমাকে ২ জায়গায় কাজ করতে হবে। কোথায় কাজ করতে হবে? একটা হলো পলিসিতে আমাকে বলে দিতে হবে যে হলো হ্যাঁ, ইউজার এটা যার কিনা ভিউ ইউজার নামে পারমিশন আছে, সে ভিউ পারমিশন আছে, সরি, যার ভিউ পারমিশন আছে সে দেখতে পাবে। আরেকটা হলো আরেকটা কি জানি, টাস্ক রিসোর্সে গিয়ে আমরা বলে দেব যে এই যে যার পারমিশন আছে ভিউ টাস্ক, সে দেখতে পাবে। এখন একটা কাজ করি। কি কাজ করব? যেমন এখানে দেখেন, আমরা তো একটা তো কাজ হয়ে গেল যে সে দেখতে পাচ্ছে, কিন্তু সে কিন্তু কোনো টাস্ক তৈরি করার কিন্তু কোনো তার পারমিশন নাই। এখানে কিন্তু আমাদের যে একটা অ্যাড টাস্ক থাকে এবং এখানে যে আমাদের পারমিশন থাকে এডিট বা ভিউ বা সামথিং, সেই কোনো কিছুই দেওয়া নাই। তো সেই কাজটাও আমরা একটু করি। এর জন্য আমাদের কি করতে হবে? ক্লিয়ার দিচ্ছি। এখন আমরা জাস্ট পারমিশনে গিয়ে তাকে বলে দেই যে এই যে ইউজার রোলসের যে ইউজারটা এখানে আসি, সে কি করবে? সে টাস্ক যেটা আছে সেটা সে ক্রিয়েট করতে পারবে। একটু দেখি সে কাজ তো করার কথা না, একটু দেখি সে কাজ করে কিনা। আমরা রিলোড দিলাম, কাজ করলো না। তাহলে আমরা একটু পলিসিতে যাই, ইউজার পলিসিতে যাই। ইউজার পলিসিতে গিয়ে দেখি যে এই যে ক্রিয়েট লেখা আছে রিটার্ন ফলস। তা আমরা একটু বলে দেই যে সেই ইউজারটা করতে পারবে যার কিনা পারমিশন দেওয়া আছে। ইউজার ক্যান ক্রিয়েট ইউজার। আচ্ছা, বেসিক্যালি আমার একটা জায়গায় ভুল হচ্ছে, আমরা একটু পরে সমাধান করব সেটা। এখানে লজিক্যালি আসার কথা না। ঠিক আছে? এখানে লজিক্যালি আসার কথা না। কারণ হলো যে আমরা আসলে টাস্ক রিসোর্স নিয়ে কাজ করছি। কাজে আমাদের পলিসিতে এপ্লাই করতে হবে টাস্কে গিয়েই। তাহলে আমরা একটা পলিসি বানাচ্ছি। মেক মডেল পলিসি, ইউজার মডেল হচ্ছে হলো টাস্ক এবং আমাদের পলিসির নাম হচ্ছে হলো টাস্ক পলিসি। আমরা করলাম। টাস্ক পলিসিতে আমরা যাই। যাওয়ার পর এখানে আমরা বলে দেই ইউজার যার কিনা কি আছে ক্যান কি টাস্ক, সে হলো ভিউ টাস্ক। আর একটা দেবো আমরা ক্রিয়েটে গিয়ে ইউজার ক্যান, যেহেতু আমাদের
অপারেশন নাম ক্রিয়েট, আমরা ক্রিয়েট দিলাম, আর হলো আমার মডেলের নাম টাস্ক, এজন্য টাস্ক দিলাম এখানে। মডেল বলতে হলো আমরা টাস্ক পলিসি নিয়ে কাজ করছি, এজন্য টাস্ক। তো এখন আমাদের আসার কথা, আমরা রিলোড দিচ্ছি। লজিক্যালি এখানে আসার কথা, কেন আসলো না এটা একটু দেখে নিচ্ছি। তো আমরা একটু পারমিশনে যাই। পারমিশনে গিয়ে আমরা টাস্ক মডেলে আমরা ক্রিয়েট পারমিশন তাকে দিয়ে দিয়েছি। তারপরে হলো আমরা পলিসিতেও ক্রিয়েট টাস্ক তাকে আমরা পারমিশন দিয়ে দিয়েছি। তাহলে বাকি থাকলো কোথায়? বাকি থাকলো হলো এখানে যাই একটু, এখানে যাই একটু, কই গেল? এখানে যাচ্ছি। লজিক্যালি ক্রিয়েট পারমিশনটা আমাদের পাওয়ার কথা, পাচ্ছি না, এটা একটু দেখি। আচ্ছা, আমরা একটু দেখে নিচ্ছি যে আসলে আমরা কি কাজ করেছি। আমরা ইনিশিয়াল প্যাকেজ করেছি, পাবলিশ করেছি, সেটআপ করেছি, রেজিস্টার শিল্ড করেছি, পেজ নেভিগেশন করেছি, অ্যাডমিন সমস্ত ইউজারকে দেখতে পারে সেটা করেছি, আর অ্যালাউ আদার ইউজার্স টু অ্যাক্সেস স্পেসিফিক রিসোর্স এটা নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, এখন তাহলে আমরা একটু দেখতেছি যে অন্যান্য ইউজার কিভাবে পারমিশনগুলো পেতে পারে। এখানে একটু আমরা লজিক্যালি ক্রিয়েট, আমাদের প্রসেসের মধ্যে কোনো ভুল নাই। ঠিক আছে? টাস্ক পলিসি আছে, টাস্ক রিসোর্সও আমরা করেছি। আচ্ছা, এখন কথা হলো যে আমরা যদি টাস্ক পলিসিতে যাই, এখানে ক্রিয়েটে তো ঠিক আছে, ক্রিয়েট টাস্ক, তার মানে লজিক্যালি সে কাজ করার কথা। আমরা যেহেতু ইউজারকে পারমিশনটা দিয়ে দিয়েছি। আচ্ছা, একটু আরেকবার একটু দেখি যে কোন ইউজারকে কি পারমিশন দিলাম। যেমন এই ইউজারে কি পারমিশন আছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, আমার মনে হয় একটু সমস্যা আছে। সেটা হলো আমরা কিন্তু, মনে আছে আমরা যে web.php তে আমরা লগইন করিয়েছিলাম ইউজার আইডি 11 কে, ঠিক আছে? আমরা সেখান থেকে একটু বের হয়ে আসতেছি। হ্যাঁ, ইউজার আইডি 11 কে একটু দেখি। ইউজার্স, দেখছেন ভাই? ইউজার আইডি 11 কোনটা? 1 10 9। এত চমৎকার একটা ভুল করে ফেললাম। আমরা এডিট বাটনে ক্লিক করলাম এবং সেখানে ইউজার রোলকে অ্যাসাইন করে দিলাম এবং সেভ ক্লিক করলাম। তো এখন আমরা কি করব? আমরা লগ আউট করে লগইন করব। ঠিক আছে? লগ আউট করে লগইন করব। সাইন আউট করে পাসওয়ার্ড রিমেম্বার দিলাম। এখানে টাস্কে যাচ্ছি আমরা। এখন প্রশ্ন হলো যে আমাদের এই যে এটা তো হলো আমাদের ডিফল্ট টেমপ্লেট। ঠিক আছে? ডিফল্ট টেমপ্লেটের জন্য কিনা, আচ্ছা আমরা আরেকটু কাজ করি যে আমাদের তো আরো অনেক রিসোর্স আছে, সেই রিসোর্স গুলোকে একটু পারমিশন দিয়ে নিচ্ছি। আমাদের আরো কি রিসোর্স আছে? আমাদের রিসোর্স আছে হচ্ছে হলো টেস্ট করার জন্য আমাদের অ্যাপস গেলাম, ফিলামেন্ট গেলাম, রিসোর্সে গেলাম। এখানে আমাদের টাস্ক আর ক্যাটেগরি রিসোর্স আছে। আমরা তো ক্যাটেগরি রিসোর্সকে পারমিশনটা দিয়ে নিচ্ছি তাহলে। ক্যাটেগরি রিসোর্সকে পারমিশন দিচ্ছি। ক্যাটেগরিতে আমরা ভিউ দিলাম এবং ক্রিয়েট দিলাম। সেভ করলাম। এখন দেখার কথা না, কারণ আমাদেরকে তো পলিসি তৈরি করতে হবে। তো পলিসি তৈরি করে নিচ্ছি আমরা। মেক পলিসি, এটা হচ্ছে ক্যাটেগরি পলিসি। ক্যাটেগরি এবার হবে, এবার যদি না হয় তাহলে বুঝবো যে কিছু একটা ঝামেলা আছে। আচ্ছা, এখানে আপাতত সবার জন্য টু রিটার্ন করছি, জাস্ট চেক করার জন্য আর কি। আমি রিলোড দিচ্ছি। আচ্ছা, এখানে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে ক্যাটাগরি রিসোর্স আছে, ক্যাটাগরি রিসোর্স, সেখানে আমরা একটা ফাংশন অ্যাড করব। নাম হচ্ছে হলো আমরা হলো টাস্ক যে রিসোর্সে করেছিলাম, এখানে একটু করে নিচ্ছি। হ্যাঁ, আমরা করে নিচ্ছি ক্যাটাগরি সিএটি। ঠিক আছে, সরি, রিলোড দিচ্ছি। আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে কথা হলো যে এখানেও ক্রিয়েট পারমিশনটা দেখি দেওয়া আছে কিনা। আমরা ইউজারে গেলাম, সরি রোলসে যাব, রোলসে গেলাম,
ইউজার যে রোলটা সেখানে কি করতে পারে সে? ক্যাটাগরি সে ক্রিয়েট করতে পারে। পারমিশন দিয়ে দিয়েছে। তারপরেও কাজ করছে না। এটা কি হতে পারে? আ টাস্ক পলিসি, ইউজার পলিসি, ক্যাটাগরি পলিসি। লজিক্যালি কাজ করার কথা কিন্তু কাজ করছে না। কেউ কি কেউ কি বলবেন? কোনো হেল্পিং হ্যান্ড? লজিক্যালি এখানে ক্যাটাগরিটা কাজ করার কথা কিন্তু কাজ করছে না। কেন কাজ করছে না? আচ্ছা একটু দেখি, আমার জাস্ট একটু সন্দেহ হচ্ছে যে ভিউ এনি দিলে কিছু হয় কিনা? জাস্ট দেখার জন্য আরকি। ঠিক আছে? এটা ফর ফান, মানে এটা হওয়ার কথা না। তারপরেও আচ্ছা দেখি, কন্ট্রোল পি দিলাম, ইউজার পলিসিতে যাই। মানে ইউজারের সাথে কোনো সম্পর্ক নাই। ইউজার পলিসির সাথে কোনো যেহেতু আমরা যে মডেল নিয়ে কাজ করব, আমরা সেখানকার পলিসিতে গেলেই আমরা সাধারণত পেয়ে যাওয়ার কথা। আচ্ছা এটা ট্রু করলে কি হয়? জাস্ট দেখার জন্য। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিসে একটু ধরা খেয়ে গেলাম মনে হচ্ছে, যে সামহাউ একটা ক্রিয়েট পারমিশনটাকে সে কাজ করছে না এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্রিয়েট কাজ করছে না। দেখি এডিট ডিলিট কাজ করে কিনা। আপডেট, তারপর হচ্ছে ডিলিট। ঠিক আছে? একটু দেখে নিচ্ছি আরকি। কপি করলাম। কপি করার পর এখানে হলো যাচ্ছি, রিলোড দিচ্ছি। আসার কথা না। আমরা এখন কি করব? যে ক্যাটাগরি পলিসি এখানে ক্রিয়েট ট্রু দিছি, আপডেটও ট্রু দিলাম, ডিলিটও ট্রু দিচ্ছি। বাস সহজতরর জন্য। এখানে বাটনটা আসছে না। এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। এভরিথিং ইজ ওকে বাট বাটন ইজ নট appear. এটা ক্যাটাগরি রিসোর্স গেল কোথায়? ক্যাটাগরি রিসোর্স, কন্ট্রোল পি, অথ ইউজার। আচ্ছা আমরা একটু ছোট একটা কাজ করি। বর্তমানে কোন ইউজার হিসেবে লগইন করে আছি সেটা একটু দেখি। ডিডি, সরি এটা হেল্পার ফাংশন নিচ্ছে, অথ ইউজার। চেক ইউজারে দেখি একটু। ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। ইউজার আইডি হচ্ছে 1। আচ্ছা কি হতে পারে? একটু আমি পজ বাটনটা পাচ্ছি না, নাহলে একটু অন্যখানে কাজ করতে সুবিধা হতো। তাহলে একটা কাজ করি ভাই, যেহেতু ১ ঘন্টা হয়ে গেছে, আমরা আপাতত আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ করি। কি ইস্যু আছে বা কি বাগ আছে সেই বাগটা আমরা একটু দেখব এখন। দেখে ইনশাআল্লাহ তাআলা নেক্সট ক্লাসে আমাদের আচ্ছা এখন একটা কাজ কি হতে পারে? উম 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 না, আপাতত মাথায় ধরছে না। তো ঠিক আছে ভাই, আপাতত এতটুকুই। আমি রেকর্ডিংটা অফ করলাম। আপনাদের যদি কারো কোনো কথা থাকে তাহলে একটু কথা শুনি, ৫ টা মিনিট গপসপ করি, তারপর